এর আগের দিন ছিল আইবুড়ো ভাত, আর আজকে গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত সব একসাথে নিয়ে এসেছি। যাচ্ছি বিয়ে বাড়ি। বিয়ে বাড়ির প্রথমেই দেখানো হচ্ছে খাওয়া, সকালের জল খাওয়া। প্রিয়কে বেচারাকে উপরে বন্ধ করে এসেছি আমরা। কে বন্ধ করেছে? ও বলছে, আর ওর কথা শুনে নিলে বন্ধ করা আছে? না, খোলাই আছে, হালকা খোলা আছে, যেন বেরোতে পারে। ও ইচ্ছা করলে বেরোতে পারবে। তো চলো আমরা সকালে জল খাবার খেতে যাচ্ছি। ও ইচ্ছে করে। আর আমার ড্রেস এরকম ছবি এভাবে তুলেছিস না? সবই লম্বা কেন? এরকম করে একটা তোল, এরকম তোল 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 তোল। আর খেয়ে নি, তারপর তুলে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। তো বন্ধুরা, আজকে এসেছি সেই বিয়ে বাড়িতে, চাই যে মেয়েটির আমি আইবুড়ো ভাত খাওয়ালাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। বিয়েটা হচ্ছে নন বেঙ্গলির। তো তোমরা থাকো এবং উপভোগ করো বিয়েটা, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে। সব সাজানো গুছানো হচ্ছে, চল। এখানে চলছে রান্না বান্না। কি সুন্দর ছাদটা দেখ। তো না, এই পিলার গুলো আছে বলে একটু অসুবিধে। সুন্দর চল চল, এই রোদের মধ্যে বসি। তো সকালের জলখাবারে লুচি, ছোলার ডাল খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়েছি, কারণ হচ্ছে ছেলের বাড়ি থেকে হলুদের তত্ত্ব নিয়ে এসে আমাদের বাড়িতেই উঠবে, মানে আমাদের বাড়িতেই সবাই এসে বসবে, তত্ত্ব রাখবে। তো সেই দেখো ওরা চলেও এসেছে, আর আমরা সবাই ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি ছেলের বাড়ির লোকজনদের আপ্যায়নের জন্য। আর ওই কাপড়টা যেটা আছে, কাপড়টা ওটা পরে তো গায়ে হলুদ দেয়া হবে। হ্যাঁ, এই যে কাপড়টা। বসো বসো বসো, এই তো বসো বসো। তোমরা আমি আগে হাত ধোবো। হ্যাঁ, এইটা আছে মামার মেয়ে। তুমি কে বাবু? বন্ধু। ও, এটা ছোট বৌমা। আমি তোমার জবর গার্লফ্রেন্ড। এইটা কি? এটা আমার মেয়ে। তো ছেলের বাড়ি থেকে যারা এসেছিলেন তাদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা এলাম হচ্ছে আবার সেই বিয়ে বাড়িতে। দেখো একদম আমাদের পাশের বাড়িতেই বিয়েতে এই সুন্দর করে গেটটা সাজিয়েছিল। আর ও যত মানে রিচুয়ালগুলো ছিল না ওদের, ওরা সব ছাদের উপরে প্যান্ডেল করে করেছিল। তো চলো তোমরা দেখো কি সুন্দর করে ওপরটা ওদের সাজিয়েছে। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এইটা কিন্তু ছিল একদম নন বেঙ্গলিদের বিয়ে। আমাদের পাশের বাড়ি যে এরা আছে রশনিরা, এরা কিন্তু বাঙালি নয়, আর যার সাথে বিয়ে হচ্ছে সে হচ্ছে বাঙালি। তাই তোমরা বুঝতেই পারছো বাঙালির যে রিচুয়ালগুলো থাকে, সেখানে ছেলের বাড়ির হলুদ আসে, তারপর মেয়ের বাড়ি মানে মেয়েকে হলুদ লাগানো হয়। কিন্তু এদের মধ্যে একটা নিয়ম ছিল জানো, যে গতকালই হলুদ গায়ে দেওয়া, মানে হলুদ মাখানো এবং জল ভরা, এই সমস্ত নিয়মগুলো কিন্তু গতকালই হয়ে গেছে। তো আমি তো যেহেতু গতকাল আসতে পারিনি, তাই আজকে এসে এই নিয়মগুলো আমি দেখলাম। আমাকে রশনির মা খুব বলেছিল যে গতকাল আসতে, যাতে আসলে আমি গতকালের যে রিচুয়ালগুলো ছিল সেগুলো সব কিছু আমি দেখতে পারতাম। আমারও ভীষণ ইচ্ছে ছিল যে আমি কোনোদিনই নন বেঙ্গলিদের বিয়ে দেখিনি, তো এবার দেখবো নিয়ম কানুনগুলো।
কিন্তু আসতে পারিনি, কারণ আমার মেয়ের স্কুল ছিল, তো সেই জন্য আসা সম্ভব হয়ে ওঠেনি। তাই এই যে দেখো ছেলের বাড়ির হলুদ দিয়ে ওদের নিয়ম হচ্ছে এভাবে মাথায় কাপড় দিয়ে বসবে, আর তার পেছনে মাসি বা মারা কেউ মাথায় হাত দিয়ে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর তার হাতে দেখো চাল আছে, চালটা কিন্তু হলুদ মাখানোই চাল। আর এই যে এইটা হচ্ছে মানে বাঁশের কাঠি, মানে বাঁশের কাঠি দিয়েই হলুদগুলো, কিন্তু বাঁশের কাঠিই তো বোধহয় ছিল, সেই দিয়ে কিন্তু হলুদগুলো তার গায়ে ছোঁয়ানো হচ্ছে। তার গায়ে কিন্তু হাত দিয়ে কেউ টাচ করবে না হলুদ দেওয়ার জন্য। তো এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে নেই। তাই দেখো তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম। আর এখানে অনেকে হাসি মজাক হচ্ছিল, কিন্তু খুব লাউড স্পিকারে মানে লাউডে চলছিল এখানে গান, যে জন্য আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো এরপরে কিন্তু এক এক করে বড়রা মানে ছেলের বাড়ির লোকেরা, মেয়ের বাড়ির লোকেরা সবাই গায়ে হলুদ দিল এক এক করে। এবার যারা বাকি ছিল তারাও এখন দিয়ে দিচ্ছে। মানে রশনির পিসি। সত্যি বলছি মনটা সকলের খারাপ। আর যিনি মাথায় হাত দিয়ে আছেন উনি হচ্ছেন মাসি। তো এই যে একটি মেয়ে, যাদের মানে প্রত্যেকটা বাড়িরই মেয়েরা বাড়ির পরিবারের এবং পরিবারের যে আরও বাকি সদস্যরা, তাদের সাথে এতটাই মানে একটা সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হয়ে থাকে। তারপরে এই যে বিয়ের সময় যে চলে যাওয়া, এইটা সত্যি সবার পক্ষে ভীষণ মেনে নেওয়া কষ্ট। আর এই যে দেখো ওদের এই নিয়ম অনুযায়ী বাঁশ আর আম গাছ দিয়ে কিছু একটা বানিয়েছে, এখানেই নাকি ওদের পুজো টুজো করতে হয়। এখানটায় ওনাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নাকি এখানেই করতে হয়। তো আর না কাঠের এই যে টুকরো ছিল সেগুলো হয়তো ওনাদের কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে এসে তৈরি করেছিল। ওপরটা খুব সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, এবার আমাকেও সবাই বলল তুমিও দাও গায়ে হলুদ, তুমিও দাও। তো তারপরে ওদের দেখে দেখে মানে ওরা যেভাবে করলো সেইভাবে তারপরে আমিও করলাম। তো আমি দুপুরবেলা না এই মেরুন কালারের শাড়িটা পরেছিলাম, আর রাত্রিবেলা আবার অন্য ধরনের সাজ আছে, তো তোমরা নিশ্চয়ই দেখবে। তো এইখান থেকে আমরা এই রিচুয়ালগুলোর মানে গায়ে হলুদের এই পর্বটা সেরে তারপরে চলে গেছিলাম খেতে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব যে গায়ে হলুদের যে তত্ত্বগুলো নিয়ে এসেছিল, কি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে তত্ত্বগুলো এনেছিল, দেখতে কি যে ভালো লাগছিল কি বলবো তোমাদের। তো চলো এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে তত্ত্বগুলোকে দেখাবো তোমাদের। আর এই যে দেখো, এটা ছেলের বাড়ি থেকে সব এসেছিল, গান হচ্ছিল না, খুব জোরে জোরে গান হচ্ছিল বক্সে, তো ওরা সব নাচ করছিল। আমারও তো মনে হচ্ছিল নাচ করি, কিন্তু আমার লজ্জাতে করিনি, কারণ হচ্ছে কেউ করছিল না, বড়রা সবাই মানে ওরাই করছিল।
তারপরে ওনাদের এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে। ওনাদের দেখবে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ওনাদের প্রোগ্রামে এই যে মেটে সিঁদুর বা মোটা সিঁদুর যাই বলেন না কেন, এটা ওনারা একদম নাক বরাবর, নাক থেকে শুরু করে সেতি অবধি পরিয়ে দেয়। তো আমাকে বলছি আপনাকে দিই, আর তো আমি বললাম হ্যাঁ অবশ্যই অবশ্যই দাও। তো তারপর উনি আমাকে দিল এবং ছোটরা বড়দের প্রণাম করছিল, আলিঙ্গন করছিল। তো আমি ওনাকে পরিয়ে দিলাম, এবার উনি আমাকে পরিয়ে দিল। দেওয়ার পরে আমরা দুজনে কোলাকুলি করলাম, আর ও যেহেতু আমার থেকে ছোট আমাকে প্রণাম করছিল। তো দেখো কেমন লাগছে দেখতে। তারপরে মেয়ের হচ্ছিল এটা লুক দেখো, গোলাপি রঙের একটা ঘাগরা ছিল আর গোল্ডেন কালারের একটা ব্লাউজ ছিল। এই যে ঘাগরাটা হচ্ছে বড় মেয়ের তো এখন পরে না। তো ওই বড় মেয়ের প্রত্যেকটা সুন্দর সুন্দর জামা এখন ছোট মেয়ের দখলে, যা হয় বোনেরা থাকলে। তো এই যে দেখো তোমার মানে তত্ত্বগুলো কি সুন্দর করে সাজানো বলো। মাছের মুখের মধ্যে একটা পানির খিলি দেওয়া, নাকে নথ, মাথায় টোপর, ওড়না দিয়ে, তারপরে বৌদের যেমন সাজিয়ে দেয় কপালে চন্দনের ফোঁটা দিয়ে সেই রকম সাজানো। তো এটা ছিল তাদের হলুদের তত্ত্ব। আবার রাত্রে আসবে বিয়ের তত্ত্ব। তো কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? দেখো তোমরা কে কে দেখেছো এরকম? সিঁদুর টিঁদুর পরানোই ছিল একদম। তো অসাধারণ লাগছিল দেখতে। আমি তো না ভিডিও করে থাকতেই পারলাম না। মানে অনেক বিয়েবাড়ির তত্ত্ব দেখেছি, কিন্তু এত সুন্দর করে মাছ সাজানো আমি দেখিনি কোনোদিনও। তারপরে ওইখান থেকে চলে এসেছিলাম দুপুরের খাওয়ার খেতে। দুপুরের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, ছিল ছ্যাঁচড়া, বেগুনি আর মাছের ঝোল, চাটনি। মাছের পিস কি বলবো বন্ধুরা, মাছের পিসটা আমি মানে করিনি, দেখাতে ভুলে গেছি। বিশাল বড় বড় মাছের পিস। তারপরে মেয়ে চলে এসেছিলো, মেয়ে আর ওর বাবা চলে এসেছিলো অনেক আগে। আমি এসেছিলাম একটু পরে। দেখো আমি এটা একটা বেনারসি পরেছিলাম গোলাপি আর ব্লুর কম্বিনেশনে। তো শাড়িটা আমার নয়, শাড়িটা মাসির এর শাড়ি আমি পরেছি। আর এই যে যাচ্ছিলাম আমি একা একা, মেয়ে আর ওর বাবা চলে গেছে। তো এই যে আমি এসে পৌঁছে গেছি। তো দেখো বন্ধুরা, এই এত সুন্দর করে রাতের আলোটাতে লাগছিল দেখতে সব কিছু, কি বলবো, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আমার লেট হয়েছে কেন জানো? আমার মানে ব্লাউজ হচ্ছিল না, কোনো ব্লাউজ আমি ঠিক করে পাচ্ছিলাম না। আসলে এই বাড়ি ওই বাড়ি হলে যা হয়, এইখানে কিছু জিনিস ওইখানে কিছু জিনিস। আর মেয়ে পড়েছিল ঘাগরাটা মেয়েরই। তো ও যে গয়নাগুলো সবই হচ্ছে বড় মেয়ের, আর বাকি ড্রেসটা হচ্ছে গিয়ে মানে নিজেরই। তো এই যে ও সেজেছে, ও নিজেই সাজে, আমাকে সাজাতে হয় না। আর এই যে শুভ্র, রষ্টি আর সুব্রত, মানে জামাইয়ের নাম হচ্ছে সুব্রত। তো এই যে সুন্দর করে সাজিয়েছে, সাজানোর দায়িত্বে যারা ছিল সত্যি অসাধারণ সাজিয়েছে, খুব ভালো লেগেছে সাজানোটা। তো মেয়ে আমাকে অনেক কথাই বলছিল, যে কী সব বলছিল ও, আমি তাই ওর কথা শুনছিলাম। ও যখন কথা বলে ওর সব কথা শুনতে হয়, না শুনলে আবার মন খারাপ হয়ে যায়, রেগে যায়। তো ওর সব কথা শোনার পরে তারপরে এলাম আমরা মণ্ডপে। এখানটায় যেটা ছিল স্ন্যাক্স হিসেবে ফুচকা আর চিকেন পকোড়া। তো আমি ফুচকা খাই না আর চিকেন পকোড়াও খাই না, তো চিকেনও খাই না। তো আমি কিছুই খেলাম না, কফি ছিল, আর আমি এত রাতে কফি খাইনি। আর এই যে দেখো আমাদের বরমশাই, দেখতে কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে দেখতে দুজনকে, মানে জুটিকে খুব মানিয়েছে। দুজনেই লম্বা, দুজনেই দেখতে সুন্দর। আমি তো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করব যেন ওরা অনেক 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 সুখের হয়, অনেক সুখে শান্তিতে সংসার করে। আর এসেছিল এই যে মানে বিয়ের তত্ত্ব। আর দেখো আমাদের মেয়েকে কেমন লাগছে দেখতে। এটা ছিল ওর বিয়ের মানে ঘাগরা বৌভাতের জন্য। আর চকলেট দিয়ে কি সুন্দর একটা পুতুল, দেখো ডল পুতুল তৈরি করেছে ওরা। আর এই যে দেখো আমাদের মেয়েকে কেমন লাগছে সাজানো, বলবে অবশ্যই। এটা পূজা মেকওভার যে আছে, উনি এসেছিলেন সাজাতে, আর এই যে সাজিয়েছে। আর ওর পাশে হচ্ছে গিয়ে মেয়েকে ডাকলো, যায় একটা ছবি তুলি। আর ওর পিসি বসে আছে পাশে। তারপরে আমরা না বেশিক্ষণ থাকিনি, এই যে মেয়েকে ছবি তোলার জন্য ডাকলো। তো
ও গিয়ে দাঁড়ালো, মেয়ের ড্রেসটা একটু টাইট টাইট হয়ে গেছে। তো আমি বললাম এই বছর পরে নে এই বিয়েতে, আর এরপর থেকে তুই পরতে পারবি না, এই ড্রেসটা অন্য কাউকে দিয়ে দিতে হবে। তো সবার যা হয় বিয়েবাড়িতে ফটোশ্যুট সব শুরু হয়েছে। আর এই হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডের মধ্যে ছিল প্রচুর খাওয়ার, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে চিকেন, মাটন, মাছ, পনির, ডাল, তারপরে হচ্ছে মটরশুঁটির কচুরি, আলুর দম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা মেনু কার্ডটা, তো এর মধ্যে আমরা চিকেন মাটন বাদ দিয়ে এবং চিকেন কাটলেটটা বাদ দিয়ে বাকি সব কিছু খেয়েছি একটু একটু করে। ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি হয়েছিল সব খাবার। অনেক বিয়েবাড়িতে অনেক কিছু খেয়েছি, কিন্তু এত টেস্টি খাবার কিন্তু কোনোদিন কোনো বিয়েবাড়িতে খাইনি। তো খুব ভালো লেগেছিল খাবারগুলো। अब आप जो है इसका दक्षिणा हमको देंगे। पंडित जी की मजबूरी दक्षिणा। अच्छा अभी 101 रुपया। তারপরে ওরা বিয়েতে বসে গেছিলো, বিয়ে শুরু হয়ে গেছিলো। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আর মেয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম, কারণ ছিল তার পরের দিন আমাদের বেরিয়ে যেতে হবে। তো আর রশনিদের বিয়ের পরে না মানে ভোরবেলা বেরিয়ে গেছে, ওর বিদায়টা আমরা কেউ দেখতে পাইনি। তো মনটা একটু খারাপ ছিল। তারপরে পরের দিনই আমরা ওখান থেকে সকালবেলা বেরিয়ে গেছিলাম আমাদের মানে লিলুয়ার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে, কারণ মেয়ের স্কুল পড়াশোনা সবই ছিল। তো আমার বউ ভাতে যাওয়ার একদম ইচ্ছে ছিল না। তো ওর রশনির মা বারবার করে ফোন করে আমাকে বলছে যদি না আসো খুব খারাপ হবে। তো আমি বাধ্য হয়ে তারপরে আবার বউ ভাতের জন্য বাড়িতে গিয়ে মানে লিলুয়াতে গিয়ে রেডি টেডি হয়েছিলাম। মানে দুদিন পরে ছিল ওদের বউ ভাতটা, তো সুবিধাই হয়েছিল। আমরা লিলুয়াতে চলে যাওয়ার পরে তারপরে বউ ভাতের জন্য আবার লিলুয়া থেকে ওর শ্বশুরবাড়িতে আমরা গেছিলাম। তো এই যে দেখো আমি আর মেয়ে সাজুগুজু করে বাড়িতে এসেছিলাম। লিলুয়া থেকে সরাসরি বাড়িতে এসেছিলাম। বাড়ি থেকে ওরা একটা ভলভো বাস করেছিল, সেই ভলভো বাসে করে আবার আমরা ওর শ্বশুরবাড়িতে এলাম বউ ভাতের জন্য। তো রশনিকে সেদিন কী যে অপূর্ব লাগছিল দেখতে, বলে বোঝাতে পারবো না বন্ধুরা, তোমরা দেখো তাহলে বুঝবে। তো আমরা কন্যাযাত্রীরা হাতে হাতে সব তত্ত্ব নিয়ে নেমেছি। ভিডিও যে করতে পারিনি, কারণ আমার হাতেও তত্ত্ব ছিল, মেয়ের হাতেও তত্ত্ব ছিল, তো সে কারণে কোনো ভিডিও করতে পারিনি। তো এইটুকুনটা শুধু রশনিকে এত অপূর্ব লাগছিল দেখতে যে ওর ভিডিও না করে থাকতে পারিনি। আর এখানটায় ওদের রান্না হয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন চাপ। তো আমরা তো চিকেন খাবো না, তাই আমরা প্লেন ভাত, ডাল, মাছ, তারপরে এখানেও হয়েছিল মটরশুঁটির কচুরি। তো সব কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আর মেয়ে খুব তাড়াতাড়ি আবার লিলুয়ার উদ্দেশ্যে বেরিয়ে এসেছিলাম, কারণ পরের দিনই আবার মেয়ের ছিল স্কুল, তারপরে হচ্ছে টিউশনি। তো ওই জন্য আমরা একদম ওয়েট করিনি বন্ধুরা। তো দেখো তোমরা বলো যে রশনিকে কেমন লাগছে দেখতে। আর আমাদের নিজেদের যে ভিডিও করাও হয়নি যে আমরা কিভাবে সেজেছি বা কিভাবে কেমন লাগছে, মেয়ের একটা ছবি কোনো কিছুই তোলা হয়নি। তো বিয়ের দিন যে ছবিগুলো তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল বউ ভাতের লুক। এখন গিয়ে দেখছি গ্যালারিতে যে মেয়ের কোনো ছবি তোলা হয়নি, ও ছবি তোলেনি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্টস করে জানিও।